এইখানে কিন্তু পড়ে আছে। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দর্শক, যেইটা নিয়ে কিন্তু বেশিরভাগ কিন্তু এই চেয়ার প্রতীকের ভোটের যেই হচ্ছে যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার কিন্তু এখানেই তারা ছিঁড়ে ফেলেছে এবং এখানেই কিন্তু রয়েছে। এখানে কিন্তু যদি দেখাই তাহলে দেখবেন যে এইখানে কিন্তু বেশিরভাগই ব্যালট কিন্তু চেয়ার প্রতীকের। আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাতে চাই দর্শক, তাহলে দেখবেন যে বেশিরভাগ চেয়ার প্রতীকের ব্যালট কিন্তু এখানে কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। এই পুলিশকে কেউ কি ফোন দেওয়া হয়েছে? এই দেখেন দর্শক, সভাপতির প্রার্থীর যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার কিন্তু এখানে ছিঁড়ে ফেলা হয়েছে দর্শক। আমি যদি দেখাই তাহলে দেখবেন যে বেশিরভাগ কিন্তু সভাপতি প্রার্থীর যে ব্যালট সেটি কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। সব কিন্তু চেয়ারে, এই ভাই বেশি হাত দিবে না, এরকমই রাখো, বেশি হাত দিবে না, আস্তে আস্তে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে সরকারি কলেজ মাঠের যে আছে বেশিরভাগ চেয়ার, খালি চেয়ারের কিন্তু ব্যালট পেপার ছিঁড়ে ফেলা হয়েছে। এক জায়গায় করো সব। আমিন, পুলিশকে ফোন দে। আমিন, আস্তে 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 আস্তে, সব আস্তে, পুলিশকে ফোন দে। পুলিশ আসতেছে, পুলিশ আসুন। এখানে কিন্তু চেয়ার মার্কার যে আছে সেখানে কিন্তু সব সাদা, এই চেয়ারের সাদা, সব চেয়ারের সাদা। এখানে আসলে আসার পরে দেখা যায় অংশগ্রহণ করেছিলেন জনাব মোহাম্মদ কাদর মজুমদার। দেখছেন না আপনারা? হ্যাঁ, এই যে বেশিরভাগ যেগুলো আছে সমস্ত কিন্তু চেয়ার ইয়ে করে সিগারেট খালিদকে জায়গা দে, এই খালিদ এই নিচে রাখো সব। ছিল জালিয়াতি করেছে এই সাধারণ মার্কা প্রতীকের যে নির্বাচন করে পড়ে যাচ্ছে। সুস্থ নির্বাচন, এটা সুস্থ নির্বাচন, এভাবে ভোট চুরি করলো, হ্যাঁ, মানুষকে হারাই দিল। এই যদি সুস্থ নির্বাচন হয় তাহলে কুষ্টিয়ার বিএনপির কি অবস্থা হবে? এটা কি অবস্থা? জাতীয় নির্বাচনে কি হবে? জনগণের কি অবস্থা হবে? এই সুষ্ঠু নির্বাচন কি অবস্থা? প্রেসিডেন্ট সেক্রেটারি নিজেরাই নির্বাচিত না, তখন অন্যের নির্বাচন করবে কিভাবে? নিজেরাই তো নির্বাচিত না, ওনারা তো নির্বাচন করবে। অনেকক্ষণ আগে থেকে এটা অরিজিনাল কাদের মাতমাদারকে ইচ্ছাকৃতভাবে হারাই দিল। আইনে এখানে রাখতে ভাত খাতে অনেক মানুষ আসছিল, আমি দেখেছি। এখানে হয়তো তারা কেউ কাটছুটি করে এগুলো করেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হোস্টেলের পাশে। হ্যাঁ, আমার বাসায় হোস্টেলের পাশে। আমরা এখানে কাজল মাতমাদারের ভোট মারাই যে ব্যালট পেপার আপনারা দেখছেন, এটা আপনাদের সামনে দেখা যাচ্ছে। কি মনে করেন? এগুলো তো ষড়যন্ত্র, দেখে তো
ষড়যন্ত্র, এটা নিশ্চিত ষড়যন্ত্র, ইচ্ছাকৃতভাবে। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হোস্টেলের পাশে, এই যে মায়ের দোয়া পেয়ারা বিলাই আমাদের বাসা। কাজল মাঝবাদার অতি সাধারণ ভালো মানুষ, জনগণের সেবক, তাকে আজকে কুষ্টিয়া শহর বিএনপিতে আসতে দেবে না বলে দেখেন কত নোংরা কায়দায় ওরা ব্যালট বাক্স আউট করে দিয়েছে। এটার সময় লাগছে 6 ঘন্টা সময় কি এমনি লাগে? এইগুলো লুকাইছে, ভোট লাগাইছে, এই জন্য 6 ঘন্টা সময় লাগাইছে একটা ভোট তুলতে। 1400 ভোট তুলতে কখন এত সময় লাগে না? জেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি তারা তো নিজেরাই নির্বাচিত না। তারা নির্বাচনে আসুক, দেখি তারাও নির্বাচনে আসুক। অন্যের নির্বাচন করে অন্যকে বুদ্ধি করে হারাই দিয়া, এরা তো দেশের জন্য দলের জন্য ক্ষতিকর। দেখো বহুত না না কোনো অশ্লীল কথাবার্তা বলার দরকার নাই। বিশৃঙ্খলা করার দরকার নাই। কতগুলো ভোট হতে পারে এখানে? কতগুলো ভোট হতে পারে? 50টার উপরে, 50টার উপরে। এই ভাই কতগুলো ভোট হতে পারে এখানে? 50টার উপরে ভোট আছে। 100 উপরে ভোট দেখছে এখানে, 100 উপরে ভোট দেখছে, 50টার উপরে, 100 উপরে ভোট দেখছে, 100 উপরে ভোট এখানে আছে। 100 উপরে ভোট। এত জায়গায় ভোট 100 উপরে ভোট এখানে আছে। এইভাবে যদি করে বিএনপির উপর থেকে উঠে যাচ্ছে। দর্শক, আমি কিন্তু এই যে গত 27-এ যে নির্বাচনটি হয়েছিল কুষ্টিয়া পৌর বিএনপি, সেই পৌর বিএনপির যে মূল ব্যালট পেপার, সেই ব্যালট পেপার কিন্তু এই কুষ্টিয়ার সরকারি কলেজ যে হোস্টেল, পরিত্যক্ত হোস্টেলের টয়লেটে পাওয়া গিয়েছে। আমি যদি 150 উপরে ভোট হবে, 150 উপরে যে ব্যালট পেপার, সেটা কিন্তু এই হোস্টেলের পাশে একজনের বাড়ি হওয়ার সুবাদে সে এখানে এসে কিন্তু দেখে যে এই ব্যালট পেপার পড়ে আছে। ব্যালট পেপার তারা কিন্তু এই স্থানে আসে। এখানে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়েছে আরো বেশ কিছুক্ষণ আগে, কিন্তু এমনটি কিন্তু জানা গিয়েছে। সব ছিঁড়ে দেখতে পাচ্ছি আমি কিন্তু জাতীয় মনোভাবটা খাওয়া হয় বাংলা যেটা বলে ডাল এই অবস্থায় যে দেখেন চেয়ার বাদে কিচ্ছু নেই, এখানে যা পাওয়া যাচ্ছে সবই চেয়ার। সেক্রেটারি যে এখানে অন্য একটা ভোট তো আমরা পাবো, সবই চেয়ার। সব চেয়ার বাসে বাসে চেয়ার ভোট আছে।